দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের কেক ছিল, আর এই স্ট্রবেরিগুলো কিন্তু এখন একদমই পাওয়া যায় না। তাই আমি এই ফিলিংগুলো বানিয়ে রাখি এবং সারা মাস জুড়ে এগুলো খেতে পারি। আর এই স্ট্রবেরি ফিলিংটা কেকে দেওয়ার পর কেকের স্বাদ কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যায়। অনেকেই শুধু স্ট্রবেরি কেক পছন্দ করে না, বাট এই স্ট্রবেরি ফিলিং নেওয়া যে কেকগুলো এইটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া গিয়েছে। আমার বেশিরভাগ কাস্টমাররাই কিন্তু এখন চায় যে ভিতরে স্ট্রবেরি ফিলিং দেওয়া, অথবা হোয়াইট ফরেস্ট কেক নিবে অথবা স্ট্রবেরি কেক নিবে। এই কেকটা ছিল হাফ পাউন্ড কেকের এবং খুব জলদি জলদি এটা বানাতে হয়েছিল। আমার হাজব্যান্ডের ফ্রেন্ড কেকটা অর্ডার করেছিলেন, যে ভাইয়া আমার কাছে কেকটা অর্ডার করেছিলেন তাদের বিয়ের, তাদের হলুদের সব কেকই আমার হাতে করা ছিল। তাদের বিয়ের আগে থেকেই কেক কিন্তু আমি তাদেরকে প্রোভাইড করতাম, এবং ভাইয়া চাচ্ছিলেন যে আপুর জন্য কেকটা নিবে আর আপুকে সারপ্রাইজ দিবে। আপু এবং ভাইয়া দুজনের স্ট্রবেরি ফ্লেভার পছন্দ, তাই তারা সবসময় আমার থেকে স্ট্রবেরি ফ্লেভারটাই প্রেফার করে। হঠাৎ করেই বিকেলবেলা ভাইয়া আমাকে জানালো যে আপুর জন্য একটা কেক লাগবে, কোনোভাবে কি পসিবল কি না। আমি ফার্স্টে না করে দিয়েছিলাম, ভেবেছিলাম যে পারবো না এত কম সময়ের মধ্যে জিনিসটা দিতে। অ্যান্ড পরে চিন্তা করলাম যে না থাক, ওনারা যেহেতু আমাদের রিপিট কাস্টমার, আর না দিলে কেমন হয়। আচ্ছা এইটা দেখেন, আমি এই প্যালেট নাইফগুলো দিয়ে সবসময় কাজ করি। আজকে হঠাৎ করে কাজ করতে যেয়ে আমি হাত থেকে এটা ফেলে দিয়েছি, অ্যান্ড এটা পুরোটাই ভেঙে গিয়েছে। এই প্যালেট নাইফগুলো কিন্তু অনেক কাজের, আর এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। আমি সবসময় এরকম প্যালেট নাইফ দিয়ে কাজগুলো অনেক বেশি করি। ভাইয়াকে আমি কিছু ডিজাইন দেখানোর পর ভাইয়া এই টাইপ ডিজাইন একটা বললো, যেরকম শেডের একটা আমাকে ডিজাইন করে দাও। তো আমি আমার কালার প্রেফারেন্সেই আমি করে দিলাম। আর যেহেতু একটা মেয়ের জন্য, সো পিঙ্ক পার্পল কালার এই শেডগুলো কিন্তু অনেক ভালো যায়। ছেলেদের জন্য কালার খোঁজা বা ডিজাইন খুঁজে একটু কষ্ট, মেয়েদের জন্য কিন্তু অনেক ইজি। আর তাড়াহুড়ার মধ্যে আসলে এই ডিজাইনগুলো ইজি করা। তো আমি ভাইয়াকে দেখানোর পরে ভাই আমাকে বললো যে এরকম একটা শেডের মধ্যেই করে দিতে। তো আমি ভাঙা প্যালেট নাইফ দিয়ে করছিলাম, কিছু করার নেই, কারণ এই মুহূর্তে আমার কাছে আর প্যালেট নাইফ হাতের কাছে আর ছিল না অন্যগুলো। অ্যান্ড আমাদের এখানে এখন আবার একটু সমস্যা হচ্ছে, ইলেকট্রিসিটি যাওয়া, খুব ইজিলি ইলেকট্রিসিটি চলে যায়, অনেক ঝামেলা হয়। তারপরে এটা করার পরে আমার কাছে এটা কেন জানি খালি খালি লাগছিল, খুব মানে সিম্পলি যা তারা চেয়েছিল, বাট এত খালি খালি লাগছে। তো কি করব চিন্তা করে ছাদে গেলাম। অ্যান্ড আমার ইলেকট্রিসিটি যেহেতু নাই, তো পরে ছাদে যেয়ে লাইট নিয়ে আমার মামাতো ভাই দুইটাকে সাথে নিয়ে এই ফুলগুলো, নয়নতারা ফুলগুলো ছিঁড়লাম, কতগুলো ফুল টুল ছিঁড়ে তারপর ভাবলাম যেগুলো দিয়ে এখানে শিম অথবা মটরশুঁটি কোনো একটা এটার ফুল হবে, এটাও দুইটা নিলাম। নিয়ে মনে হলো যে এগুলো কেকের উপর দিলে এগুলো ভালো লাগবে আই গেস। তো কয়েকটা এরকম জোগাড় করার পরে একটু ধুয়ে তারপরে দিয়ে দিলাম উপরে। এই ফ্লাওয়ারগুলো কিন্তু দেখতে সিম্পল হলেও কেকের উপর দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগছিল, একটা সাইডে খুব আসলেই ভালো লাগছিল। আর সিম্পল কেক আর সিম্পল ছিল না। ফ্লাওয়ার দেওয়া কেক আমার বরাবরই খুব পছন্দ, আর এই কেকটা আরও বেশি কিউট লাগছিল যেহেতু ফুল নিজে পেড়ে তারপর দিয়েছিলাম। অ্যান্ড এটা এই ঘাসগুলো একটু দিয়ে দিলাম যাতে আর একটু সুন্দর লাগে। আসলে দেখেন একটা এতটুকু সিম্পল কেকটা কত সুন্দরভাবে এটার পুরো ডেকোরেশনটাই চেঞ্জ হয়ে গেল জাস্ট এই কয়টা ফুলের জন্য। আর কালার কম্বিনেশনটাও দেখেন, পুরা সেম টু সেম কেকের কালারের সাথে ফুলের কালারগুলো মিলেছে। খুবই ভালো লাগছিল আমার কাছে। অ্যান্ড যারা খেয়েছে তারা তো রিভিউ দিয়েছে, তাদের অনেক পছন্দ হয়েছে। আমারও আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। এত তাড়াহুড়ার কাজ এত তাড়াহুড়াভাবে দিয়েছি। কেকের আসলে কেকের কাজ খুব তাড়াহুড়া করলে ভালো হয় না, বাট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর আমাকে হেল্প করার জন্য এখানে আমার দুজন মামাতো ভাই ছিল, ওরা ওদের বাসা যত সব টর্চ লাইট যা ছিল সব নিয়ে মানে আমাকে আলো দিচ্ছিল। অ্যান্ড ওদিন ছাদে এত সুন্দর বাতাস ছিল, অনেক ভালো লাগছিল কেকের ছবিটা তুলতে পেরে। এত তাড়াহুড়ার কেক আসলে আমি অনেক দিন পর দিলাম। এত তাড়াহুড়া করে আমি কেক খুবই কম দিই, বাট যাই হোক এটা খেয়ে পছন্দ করেছে, ভালো রিভিউ দিয়েছে, এটাই অনেক। বাট রাতে ছবি তোলার থেকে আসলে দিনের বেলা সানলাইটের ছবি অনেক বেশি সুন্দর আসে। এই কেকের ছবি আরও সুন্দর আসতো যদি দিনে তুলতে